আজ সেই দ্বীনে এলাহিকে নতুন নামে সুফিবাদের নামে বাংলাদেশে প্রচার করতেছে কিছু বুদ্ধিজীবী। এর মধ্যে একটা হচ্ছে কুখ্যাত বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, আরেকটা হচ্ছে লালনের উত্তরসূরি কুখ্যাত ফরহাদ মোজাফফর। বাংলাদেশের কোন আলেম এখনো তাদের বিরুদ্ধে মুখ খুলে নাই। আলেমদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সলিমুল্লাহ খান সুফিবাদকে প্রচার করে, ফরহাদ মোজাফফর সুফিবাদকে প্রচার করে। ফরহাদ মোজাফফরের ছবি দেখবেন, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। ওই যে দ্বীনে এলাহি মানে কি মানে? এদের মুসলমান বলা যায়? চিল্লায় বলেন বলা যায়? কেন বলি? তাদের মতে সাতার বুদ্ধিজীবী আব্বাসী গণে না, কিন্তু তারা সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। কাদের? আমরা চেষ্টা করছি আমার বাংলার 5ই আগস্টের অভ্যুত্থানের নায়ক যারা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আল্লাহ দ্বীনের পথে তারা থাকুক। এটা আমার চেষ্টা, ওলামায়ে কেরামের চেষ্টা। কিন্তু ওদের মাথা খারাপ করে যারা, ওদের মুখস্থ উন্মোচন করতে হবে। এ সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, গাজাবাতুল্লাহ, এদের ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে। বাদশাহ আকবরের ক্ষমতা পেয়েছে 13 বছর বয়সে। বালে গেছিল না, না বালে, না বালে কোরবানি খতনা করায়া সিংহাসন দিয়েছে। বেকুফটায় 13 বছরে পড়াশোনা তো করেন, একদম মূর্খ ছিল না? তো তার রাজপ্রাসাদে 2 মৌলবী ছিল শিয়া, 2 ভাই, একটা আবুল ফজল ফৈজি আর একটা আবুল ফজল আল্লামী, 2 ভাই শিয়া। আর তার মামা ছিল শায়েস্তা খা, এও ছিল শিয়া। খপ্পরে পড়লো 3 শিয়া, পরে তারে যা বুঝাইতো তাই করতো ইসলামের বিরুদ্ধে। তার এক ছেলে ছিল, তার নাম ছিল দারা শেখো। কি নাম? এই দারা শেখো করলো কি, হিন্দু ধর্মের ঠাকুরদের সাথে বসে হিন্দু ধর্ম শিখে ইসলাম ছেড়ে দিল। নজরুল্লাহ বলবেন, এই দারা শেখো একটা নতুন ধর্ম বের করলো। ইসলাম থেকে কিছু নিল, হিন্দু ধর্ম থেকে কিছু নিল, খ্রিস্টানদের থেকে কিছু নিয়া নতুন ধর্মের নাম দিল দ্বীনে এলাহি। আর 13 বছরের বোকায় হয়েছে রাজা। তো 13 বছর বয়সে সিংহাসন পাইয়া 50 বছর সিংহাসনে ছিল। ওর দেহটা বাড়ছে, মগজ তো আর বাড়ে নাই। ওর তো শিক্ষা দীক্ষা ছিল না, মেজাজ আর মগজ তো ছিল 13 বছর বয়সের। এই বিকুফে এই দ্বীনে এলাহিকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করল। বুঝলেন? পরবর্তীতে লালন এবং অন্যান্য সুফিরা ওই ধর্মটাই গ্রহণ করল। এরাই বলে যে সব ধর্মে ভালো জিনিস আছে, ইসলাম যে চূড়ান্ত শেষ এটা তারা মানতে চায় না। এই জন্য তাদেরকে আমরা মনে করি জিন্দিক, দ্বীনের শত্রু। বাংলাদেশি কিছু বুদ্ধিজীবী আবার এই দ্বীনে এলাহি প্রচার করে ভিন্ন নামে, সুফিবাদের নামে কথা বলেন। বাদশাহ আকবরের এই কুফরি ধর্ম দ্বীনে এলাহির বিরুদ্ধে একজন ব্যক্তি দাঁড়ালেন, মুজাদ্দেদ আল ফেসানি। তিনি ঘোষণা করলেন বাদশাহ আকবর জিন্দিক, তার মানে নাস্তিক, বেদিন, কাফের। তার দ্বীনে এলাহি কুফরি মতবাদ। মুজাদ্দেদকে জেলের মধ্যে ভরা হলো। আরে ভাই, মুজাদ্দেদ আল ফেসানি ছিলেন সেই মহান পীর যিনি খানকায় ছিলেন পীর, রাজপথে ছিলেন বীর। খানকায় ছিলেন, রাজপথে। আজ আমাদের দেশের পীর সাহেবদেরকে শুধু পাওয়া যায় খানকায়। কথা বলেন। ওনাদের সামনে চমচম, রসগোল্লা, কুমিল্লার রসমালাই এগুলো থাকে। আর হযরত মুজাদ্দেদ আল ফেসানি খানকায় ছিলেন পীর, রাজপথে বীর। জেনে গেছেন। এত কষ্ট দিল বাদশাহ আকবর, তিনি দ্বীন ইসলাম থেকে তিনি প্রচার করেই গেলেন তার ফতোয়া। ইতিহাস সাক্ষ্য দেয় ভাই, যেই দিন মুজাদ্দেদকে ডাকা হলো আকবরের কাছে, বাদশাহ আকবর দ্বীনে এলাহির নিয়ম ছিল বাদশাহ আকবরকে সাজদা করতে হবে। সালাম বদলায় দিছিল সে, আসসালামু আলাইকুম বলা যাইত না।
একজন একজনকে দেখলে বলতো আল্লাহু আকবার, আরেকজন জবাব দিত জাল্লা জালালুহু। আজ সেই দ্বীনে এলাহিকে নতুন নামে সুফিবাদের নামে বাংলাদেশে প্রচার করতেছে কিছু বুদ্ধিজীবী। এর মধ্যে একটা হচ্ছে কুখ্যাত বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, আরেকটা হচ্ছে লালনের উত্তরসূরি কুখ্যাত ফরহাদ মোজাফফর। বাংলাদেশের কোন আলেম এখনো তাদের বিরুদ্ধে মুখ খুলে নাই। আলেমদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সলিমুল্লাহ খান সুফিবাদকে প্রচার করে, ফরহাদ মোজাফফর সুফিবাদকে প্রচার করে। ফরহাদ মোজাফফরের ছবি দেখবেন, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। ওই যে দ্বীনে এলাহি মানে কি মানে? এদের মুসলমান বলা যায়? চিল্লায় বলেন বলা যায়? কেন বলি? তাদের মতে সাতার বুদ্ধিজীবী আব্বাসী গণে না, কিন্তু তারা সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। কাদের? আমরা চেষ্টা করছি আমার বাংলার 5ই আগস্টের অভ্যুত্থানের নায়ক যারা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আল্লাহ দ্বীনের পথে তারা থাকুক। এটা আমার চেষ্টা, ওলামায়ে কেরামের চেষ্টা। কিন্তু ওদের মাথা খারাপ করে যারা, ওদের মুখস্থ উন্মোচন করতে হবে। এ সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহ, এদের ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে। তো মুজাদ্দেদ আলফেসানি বলতেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা শিরক। এখন বাদশা আকবর কি করলো? তার রাজদরবারে ঢুকার সময় গেট আছে না, এটারে ছোট করে বানাইছে, নিচা করছে যে মুজাদ্দেদ ঢুকতে সময় মাথাটা নোয়ালে আমি ধরে নিব, আমার সাজদা করব। মুজাদ্দেদ বুঝে গেছেন বাদশা আকবর নামের অজগরের হারামজাদার কৌশল। তিনি দাঁড়ার থেকে বসে গেলেন, আগে বাম পাও দিলেন, তারপর দেহ ঢুকায়া ডান পাও ঢুকেছে। ক্ষিপ্র বাদশা আকবর তার সেনাপ্রধান বীরবলকে বলল, তুমি মুজাদ্দেদের গর্দানটা ধরে আমার সামনে নোয়া। ইতিহাস সাক্ষ্য দেয় বীরবল সহ মোট 4 জন বীর পুরুষ মুজাদ্দেদের 2 হাত ধরে ঝুলে পড়ল। এক চুল মুজাদ্দেদের মাথা নোয়াতে পারে নাই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মুজাদ্দেদের 2 চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে। কি সুফি, কি আল্লাহওয়ালা বুজুর্গ, শিরকের সাথে কোনো আপোষ করে নাই। আর আমার দেশে আজকে সুফি দাবিদার পীর সুফি দরবেশরা কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। এক একজন পিসাব পতাকা নিয়ে ডেক ডেক চিনিয়া বসে আছে। এই সুফিবাদ চাই না আমরা, ওই রকম পীর চাই যে খানকায় পীর, রাজপথে পীর। পারবেন না ইনশাআল্লাহ? অতএব ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বরাদিতু লাকুমুল ইসলামা দীন।